শুভ সকাল সবাইকে। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আর আমরাও ভালো আছি। এখন সকালবেলা 6:45 বাজে, ঘুম থেকে উঠলাম। উঠে সবার আগেই বাসি ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। তো অন্যান্য ঘরগুলো ঝাড় দেওয়া হয়ে গেছে, এখন বারান্দার রুমটা ঝাড় দিয়ে তারপর বারান্দাটাও ঝাড় দিয়ে নেব। তারপর একে একে কাজ শুরু করব। আর আজকে একটু দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠতে, সেজন্য আর হাঁটাহাঁটি করলাম না, সোজা কাজ শুরু করে দিলাম। আজকে যাবার কথা আছে এক জায়গাতে, তো যেতে পারবো কি না জানি না। সমুদ্র ঠাম্মির শরীর ভীষণই খারাপ, সর্দি জ্বর, তো একা সমস্ত কাজ সেরে তারপরেই বেরোতে হবে। দেখা যাক কত দূর কী হয়। আর সবাই এখনও শুয়ে আছে, এই যে সমুদ্র আর সমুদ্রর পাপা, আর বাড়ির অন্যান্যরাও ওঠেনি ঘুম থেকে। তো গতকালকের দেখো কত ভেজা জামা কাপড় যদি আগের দিন একটু সকালবেলা ধুয়ে দেওয়া হয় তাহলে কিন্তু শুকিয়ে যায়। তো মাঝে মাঝে কি হয়, কাজ করতে করতে জামা কাপড়গুলোই ধোয়া হয় না, তো সেগুলো ধুতে ধুতে বিকেলই হয়ে যায় প্রায়। তো সেই দিন আর জামা কাপড়গুলো শুকোয় না, তো পরের দিনকে সকালবেলা এই যে আবার নিয়ে দৌড়াদৌড়ি করতে হয়। তো উঠোনও ঝাড় দেওয়া হয়নি, তার আগে আমি জামা কাপড়গুলো মেলে দিলাম। কারণ আমাদের বাড়িতে না বেশিক্ষণ একটা রোদ থাকে না, চতুর্দিকে অনেক গাছপালা। তো দেখো এই ফুলগুলো আমাদের বাড়িতে ফুটেছে, কয়েক জায়গাতেই গাছ লাগানো আছে এই ফুলগুলোর। তো আজকে দেখি অনেক ফুল ফুটেছে বেশ কয়েক জায়গাতেই। চলে এলাম এবার রান্নাঘরে। রাতের যত বাসনপত্র আছে সেগুলোকে বাইরে বের করব, তারপর উনুনে রান্না হয়, উনুনের ছাই বের করব, ঘর ঝাড় দেব। তো একে একে এখন কাজগুলো সারতে হবে। সমুদ্রের পাপা আবার ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে চা খেয়ে বেরোবে কাজে, তারপর 10টার দিকে আসবে আবার ভাত খেতে। তো প্রচুর চাপ। তো হয়ে গেল রান্নাঘর ঝাড় দেওয়া, এবার আমি কী হয়েছে আজকে জানি না, সকালবেলা কাজ করতে মন চাইছে না একদম, কেউ ওঠেনি ঘুম থেকে। তো এই যে উঠানঘর ঝাড় দিয়ে আবার একটু রাস্তার দিকে এলাম, একটু চক্কর দিয়ে গেলাম। তো দেখো এই যে রাস্তার মধ্যে কতগুলো ফুল ফুটেছে, ভীষণ ভালো লাগে এই ফুলগুলো। যেখানে যেখানে লাগানো হয়েছে আজকে দেখি সকালবেলা উঠে সব জায়গাতে ফুল ফুটেছে। তো হাঁটাহাঁটি করে এলাম। বাসন টাসন তো ধুতেই হবে, সমুদ্র পাপা খেয়ে আবার কাজে যাবে। তো চলো বাসনগুলো ধুয়ে নিই। বেশ কয়েকদিন যাবৎ শরীরটাও ঠিক নেই, এটাই হচ্ছে আসল কথা। সকালবেলা ঘুম থেকে উঠে কাজ করার একদম এনার্জি পাই না, কিন্তু বাড়ির বউ তো, একটা বাচ্চা আছে, কাজকর্ম তো করতেই হবে। অসুস্থ হয়ে থাকলে তো আর চলবে না। একবার মনে হচ্ছে ঘরে গিয়ে শুয়ে পড়ি, আবার মনে হচ্ছে একটু বসি। তো এই উঠোন দিয়ে ঘুরপাক খাচ্ছি, কিন্তু তাও কাজে মন বসছে না। ওই যে উঠোনের কোণার মধ্যে একটা জুঁই ফুল গাছ আছে, আর কিছুদিন পরে কিন্তু অনেক সুন্দর ফুল ফুটবে। আমার এর আগে একটা চ্যানেল ছিল, ওই চ্যানেলের ভিডিওতে অনেক দিয়েছি। তো এবছর তোমরা যারা আমার ভিডিও দেখো তারা দেখতে পাবে। তো ওই গাছটাতে না ঘুঘু পাখি বাসা করেছে, এর আগেও করেছিল 3-4 বার, বাচ্চা ফুটিয়ে নিয়ে চলে গেছে। তো এবার দেখি অনেকদিন পর আবার এসছে। তো বাসন টাসন দিয়ে ঘরে এলাম, এখন গ্যাসটা মুছে নিচ্ছি। গ্যাসে তো রান্না করি না, কিন্তু রোজ দিন গ্যাসটা মুছে নিই, ধুলো ময়লা জমে থাকে।
তো এবার চা বানাতে চলে এলাম। একদিকে জল গরম করে রেখেছি, বাড়িতে সবারই সর্দি কাশি, তো সমুদ্র ঠাম্মি গরম জল খাবে। আর এখানে যে চা বসাবো সেজন্য দুধ গরম করে নিচ্ছি। গতকাল রাতে ছেলে দুধ খায়নি, সেই দুধটা গরম করে নিলাম। এখন কিছুটা নামিয়ে রাখবো আর কিছুটা দিয়ে চা বানাবো। তো বাসি দুধ খাবে কিনা জানি না, রেখে দিচ্ছি, যদি ছেলে না খায় তাহলে অন্য কেউ খেয়ে নেবে। চা খেয়ে এবার চলে এসেছি পাশের বাড়িতে। ওই বাড়িতে একটা চাল কুমড়ো গাছ হয়েছে, অনেক চাল কুমড়ো হয়েছে। তো দিদিটা বলেছিল একদিন গিয়ে নিয়ে আসতে। তো আজকে এমন দিনেই এসেছি যে চাল কুমড়ো পেড়ে দেওয়ার লোক নেই ঘরের চালের ওপরে। তো দিদির ছেলে গেছে শিলিগুড়িতে, সেজন্য আর পেড়ে দিতে পারলো না। তো বাধ্য হয়ে সমুদ্র পাপাকে ফোন করলাম যে তাড়াতাড়ি বাজার দিয়ে যাও, রান্না করে খেয়ে তারপর আবার বেরোতে হবে। তো এই যে পাট শাক দিয়ে গেছে, আর বললো সয়াবিন রান্না করতে, ডাল রান্না করতে। তো করতে করতে 4 পদ রান্না করে ফেললাম। ডালের সাথে তো কিছু একটা ভাজা টাজা লাগবে। তো একবেলার জন্য মানে একবারের জন্য একটু আলু ভাজা করলাম, আর এই যে সয়াবিন হচ্ছে, আর ওইদিকে ডাল পাট শাক এগুলো হয়ে গেছে। তো খুব অল্প সময়ের মধ্যে রান্নাবান্না শেষ করে খাওয়া দাওয়া করে স্নান করে তারপর বেরিয়ে পড়েছিলাম। আমরা গিয়েছিলাম সমুদ্রের পিসির চোখের ডক্টর দেখাতে। তো ডক্টর দেখিয়ে সেখান থেকে একটা শাড়ি নিয়ে এসেছি। গেছিলাম কেনাকাটা সবার জন্যই করতে, কিন্তু কেনাকাটা করতে পারলাম না। ভীষণই রোদ ছিল, গরম ছিল, তো ভাবলাম না এখানে আমাদের দ্বারা হবে না। তারপরেও সাথে একটা ছেলে মানুষ ছিল না, আমি আর ওর পিসি গেছিলাম। তো এই যে দেখো, কিছুদিন আগে তোমাদের দেখিয়েছিলাম যে একটা জামা বানাবে শাড়ি দিয়ে। তো এই যে দেখো শাড়িটা, এটা কয়েকদিন আগের ক্লিপ। তো জামাটা কিন্তু হয়ে গেছে। আর যে শাড়িটা এনেছি সেটাও দেখাবো তোমাদের। তো এটা 200 টাকার নেটের শাড়ি দিয়ে জামাটা বানিয়েছে, ভীষণ সুন্দর হয়েছে জামাটা। তো ওরা 3 বোনই বানাবে এরকম, একজনে তো বানানো হয়ে গেছে, আরও 2জন বানাবে। আর আজকে গিয়ে এই যে এই শাড়িটা নিয়ে এসেছি, শাড়িটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো, আজকে ভিডিওতে কি বললাম কি করলাম উল্টোপাল্টা সব, কেউ কিছু মনে করো না, একটু কষ্ট করে দেখে নিও, আমাকে সাপোর্ট করো। তো চলো আজকে এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে দেখা হবে।